শনিবার আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। যাত্রীদের কাছে খবর গেল বিমানের পেট থেকে বের হচ্ছে ধোঁয়া। কয়েক সেকেন্ডের মধ্যে রানওয়েতে খুলে গেল বিমানের জরুরি স্লাইডার। সেই পথ দিয়েই গড়িয়ে গড়িয়ে নামছেন যাত্রীরা। 1 সেকেন্ড আগেও যদি বিমানটি উড্ডয়ন করত, তাহলে এই যাত্রীদের ভাগ্য হতো অন্য সবার মতোই। ফ্লাইট রাডার 24-এর দেয়া তথ্য মতে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট AA3023 ডেনভার থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল। তবে রানওয়ের মাঝপথেই বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় বিমানটির। এই খবরে উত্তেজিত হয়ে পড়েন বিমানে থাকা 173 যাত্রী এবং ক্রু। সৌভাগ্যবশত বিমানটি তখনও উড্ডয়ন না করায় সামনে ও পেছনের জরুরি স্লাইডার খুলে দেয়া হয়। সেই পথ দিয়ে গড়িয়ে গড়িয়ে নামতে দেখা গেছে বিমানের আরোহীদের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়া হলেও আহত হয়েছেন 5 জন। একজনকে ভর্তি করা হয় হাসপাতালে, যদিও বিমানের ক্রুরা আগুন নিভিয়ে ফেলেন বলে জানিয়েছেন ডেনভারের ফায়ার ডিপার্টমেন্ট। বিমানটিকে কোম্পানির রক্ষণাবেক্ষক দলের কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বাকি ফ্লাইটগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বিশ্বজুড়ে ঘটছে একের পর এক বিমান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। একের পর এক মর্মান্তিক ঘটনায় আকাশ পরিবহনে এখন উদ্বেগ, উৎকণ্ঠা। আমেরিকা, রাশিয়া থেকে বাংলাদেশ কেউই বাদ পড়ছে না বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা থেকে। প্রাণ যাচ্ছে শত শত মানুষের। শুক্রবার যুক্তরাষ্ট্রের আকাশেই ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমান এবং যুদ্ধ বিমান মুখোমুখি চলে এসেছিল, কিন্তু সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানের পাইলটের দক্ষতা এবং মুহূর্তেই দিক পরিবর্তন করায় নিশ্চিত সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছিল উড়োযান দুটো। আহত হয়েছিলেন বিমানের 2 জন ক্রু। কয়েকদিন আগে বাংলাদেশের উত্তরার মাইলস্টোন কলেজের উপর বিধ্বস্ত হয়েছিল যুদ্ধবিমান। সেই হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষ করেছে পুরো বিশ্ব। যুদ্ধবিমানের আগুনে ঝরে গেছে শিক্ষার্থীদের প্রাণ। এরপরেই বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বনের মধ্যে বিধ্বস্ত হয়েছে একটি রুশ বিমান। সেখানেও 50 আরোহীর সবাই মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে 50 জন আরোহী নিয়ে দেশের পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয় N24 ফ্লাইটটি। জোহরা চৌধুরী সেতু, 71।